এর আগে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। হুমায়ুন কবিরের প্রতিবেদন জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বিকেল ৩:50 তারেক রহমান যখন পূর্বাচলে ৩০০ ফিট অনুষ্ঠানে মঞ্চে উঠেন, তখন লাখো জনতার তীর্থের কাকের মতো চেয়ে আছে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এই সময় হাত নেড়ে লাখো জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি। সংবর্ধনা স্থল পরিণত হয় জনসমুদ্রে। ১৭ বছর পর দেশের মাটিতে জনসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তোলা হবে। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলেও মত দেন তিনি। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়া। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারা এই আগামী দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। শরীফ ওসমান হাদি সহ স্বৈরাচারের সময় গুম খুনি শিকারদের ঋণ শোধ করতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পায়। আজ ২৪ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুনের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। এ সময় মার্টিন লুথার কিং এর অমর বাণীর সঙ্গে সুর মিলিয়ে আই হ্যাভ এ প্ল্যান নামে নিজের আকাঙ্ক্ষার কথাও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। I have a plan for the people of my country, for my country. তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের অবসান হবে জানিয়ে বিএনপি নেতাকর্মীরা জানান, ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আশা জানান বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানও জানান, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার কাছে আত্মনিয়োগ করবেন তিনি। ৩০০ ফিট থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।